হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ফাইনাল লুক আমার। তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তো জানো? এখন আমি যাচ্ছি নিজের স্কুলে। 10 বছর পরে যাচ্ছি, আমাদের 75 ইয়ার্স কমপ্লিট। তো তার জন্য প্ল্যাটিনাম জয়ন্তী, তার জন্য আমরা যাচ্ছি। আমি আমার ছেলে যাচ্ছে, ওখান থেকে আরও বান্ধবীরাও যাবে। মানে কত বছর পর সবার সঙ্গে দেখা হবে, মানে একটা আলাদাই ব্যাপার। তো চলো গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যতটা পারবো চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো হয়তো এক্সাইটেড, সবার সঙ্গে দেখা হবে, গল্প টল্প করতেই ব্যস্ত থাকবো। তো তবুও চেষ্টা করবো। ভীষণ এক্সাইটেড, মানে কতদিন পর সবার সাথে দেখা হবে, পুরনো সেই ম্যামেদের সঙ্গে। মানে সত্যি একটা আলাদাই ফিলিংস, কি বলবো। অনেক বছর পর, অনেক বছর, প্রায় 10 বছর পর যাচ্ছি নিজের স্কুলে আবার। 10 বছর আগে আমি স্কুল থেকে বেরিয়ে এসেছি। অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট সত্যি স্কুলটা তো সবার কাছে মন্দিরই না, সে যেমনই হোক। তো চলো গিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো যাওয়া যাক, টাটা। এখানে এত বেরিয়ে গেছে, স্কুলের সামনেও চলে এসেছে। আমার বাড়ি থেকে ডিস্টেন্স একটুখানি, আমি বাপের বাড়ি শ্বশুরের কাছাকাছি বলতে গেলে। আর এই দেখো আমাদের স্কুলের গেটটা, মানে কি দারুণ সাজিয়েছে। তো ভিতরে গিয়ে দেখাবো তোমাদের। এত সুন্দর, অনেক দিন পর আবার স্কুলের মধ্যে যাবো না। আগের দিন আমরা ঢুকেছিলাম স্কুলের মধ্যে, বাট সামনে থেকে একটু দেখে নিতে চাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। এই যে আমাদের এই যে আমার বান্ধবী, ওই আমাদেরকে একটু দেখো, তো আমি নামটা ভুলে গেছি। এই যে আমরা স্কুলের সামনে চলে এসেছি। এই যে আমার বান্ধবী শ্রেয়া, অনেক বছর পর দেখা হলো। সেই আমরা উচ্চ মাধ্যমিকে 10 বছর হয়ে যাবে, পুরো 10 বছর, অনেকদিন পর দেখা হলো। চলো তোমরা দেখতে থাকো, অনেক এনজয় হবে। এই যে আমাদের পুচকু, ওর মেয়ে, আর এই আমার ছেলে, ওর তো বহুত লজ্জা। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো ফার্স্ট স্কুলেই এসে দেখো আমাদের সেই পুরনো দিন, শেফালি দি, মানে ইংলিশের টিচার ছিলেন ইনি, এখন রিটার্ন হয়ে গেছে। মানে দেখা হলো। সত্যি তখন কত ভয় পেতাম, আর এখন দেখো সত্যি দিনগুলো কত চেঞ্জ হয়ে গেছে, কত ভালোভাবে মানে কথা বলছি। মানে সত্যি দেখলেও খারাপ লাগে। ম্যামের অনেকটা বয়সও হয়ে গেছে, কেমন এখন হয়ে গেছেন। সত্যি তখন মানে কি বলবো, আমরা এত বিভৎস ভয় পেতাম ওনাকে। আর এখন দেখো সত্যি কি বলবো, নিজের স্কুলে এখন নিজেরাই। এখানে দেখো আরও বান্ধবীদের সাথেও দেখা হয়েছে, এরা তবে আমাদের জুনিয়র ছিল। আর এখানে প্রোগ্রামও দেখছো শুরু হয়ে গেছে। আমাদের স্কুলে প্রোগ্রাম 3 দিন ধরে হচ্ছিল, বাট আমরা আগের 2 দিন আসতে পারিনি। তো আমরা শেষের দিনকে এসেছিলাম। আগের 2 দিনও মানে যে হচ্ছিল প্রোগ্রাম, সেখানে আরও অনেক পুরানো মানে দিদিরা সব এসেছিলো। মানে আমাদের ক্লাস মানে টিচাররা এসেছিলেন। মানে ওনাদের অনেক বয়স হয়ে গেছে, তো তার জন্য ওনারা হয়তো প্রত্যেক দিন আসতে পারেননি, বাট আগে এসেছিলেন। কিন্তু ওনাদের কারোর সঙ্গেই আমাদের সেইভাবে দেখা হয়নি। আর সত্যি ফার্স্ট যখন ঢুকছিলাম একটু লজ্জা লাগছিলো, বা এতদিন পর তো, কিন্তু এসে খুব ভালো লাগছিলো। এখন আফসোস করছি যে কেন আগে আসলাম না, আগের 2 দিনও আসতে পারতাম। আর এই হচ্ছেন আমাদের শ্রেয়াদি, তখন আমাদের ক্লাস নিতে, বাট এখন উনি হেডমিস্ট্রেস হয়ে গেছেন। সত্যি আজকে যত স্কুলের উন্নতি, তো এই দিয়ের জন্যেই। তাই প্রত্যেকটা মানে টিচার ওনাকে সবাই মিলে মানে সম্বন্ধনা জানালেন, বা সবাই দেখতে পাচ্ছেন না হাতে। মানে কি বলবো, সত্যি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তিনি নিজেও কেঁদে ফেলেছিলেন, মানে এতটাই সত্যি আজকে এতটা স্কুলের উন্নত শুধুমাত্র একমাত্র শ্রেয়াদির জন্য। মানে উনি না থাকলে হয়তো এতটা চেঞ্জ হতো না স্কুলে। মানে সব কিছু ভালো চিন্তাভাবনা বলুন, এত অনুষ্ঠান বা সব কিছু সব টোটালটাই মানে আমাদের এই দিয়ের জন্যই। আর আমরা থাকতে এতটা উন্নত, মানে এতটা চেঞ্জ হয়নি স্কুলে, কারণ তখন আমাদের সময় শ্রেয়াদি হেডমিস্ট্রেস ছিল না, বাট এখন হেডমিস্ট্রেস তিনি পুরো স্কুলটাকেই চেঞ্জ করে দিয়েছেন। আর সত্যি মেয়েদের কাছেও শুনেছি এখন নাকি অনেক স্ট্রিক্ট হয়ে গেছেন, বাট আমাদের সময় সত্যি অতটা স্ট্রিক্টও ছিলেন না দি। আর এখানে দেখো যোগাসন হচ্ছে, মানে এটাও শরীরের পক্ষে কতটা স্বাস্থ্যের পক্ষে আমাদের ভালো, সেটাও মানে এই প্রোগ্রামের মাধ্যমেই তুলে ধরেছেন। তোমরা দেখো পুরো প্রোগ্রামটা, আশা করছি সকলের ভালো লাগবে। আর সত্যি ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছিল। আর ভিড়টা জাস্ট দেখো, সত্যি বলছি, মানে আমরা তো এই সময়টা পাইনি, কিন্তু এখনকার স্টুডেন্টরা যে সময়টা পাচ্ছে, সত্যি কতটা একটা ভালো একটা সময়। আর এই সময়ের সাক্ষী তো আমরাও রইলাম। আমরা এসে সত্যি আগের 2 দিন না এসে খুব ভুল করেছি, বাট সত্যি এতটা ভালো লাগছে যে কি বলবো, ভীষণ ভালো লাগছিলো। আর নিজের স্কুলে আসা তো মানে বুঝতেই
পারছো 10টা বছর পরে আবার মানে সেই আগের সময়গুলো পুরো স্কুলটাও আমরা ঘুরে দেখতে কিন্তু ছাড়িনি। আর প্রোগ্রামগুলো তোমরা একটু দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে সকলের। তাই তো, চল এর সাথে তোদের আলাপ করি। চারপাশটা জাস্ট ভিড়টা দেখো, আর বাচ্চাগুলো সত্যি খুব সুন্দর করেছে পারফরমেন্সটা। আর এখানে আবার শুরু হয়ে গেছে নাটক। আর পাশে মানে ভিড়গুলো দেখো, মানে প্রত্যেকটা স্টুডেন্টের বলতে গেলে গার্জেন, বাড়ির লোক বা একদম মানে প্রচুর মানে স্টুডেন্ট আছে, আর বাইরের লোকজনও ছিল। অনেক বছর পর দেখো আমাদের স্কুলটা, আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। যে হচ্ছে আমাদের স্কুল, আমাদের রুম ছিল এই যেখানে অনুষ্ঠান হচ্ছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, আর এই যে স্কুল, লাইট ফেলে নামিয়ে দিচ্ছে সবাইকে। যে স্কুল, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই, রুমগুলোও একটু দেখাবো। খুব মিস করি। এদিকে ছিল আমাদের ওই টিকেটটা ছিল 11-এর ক্লাস, এগুলো 6-এ যখন পড়তাম। এই এটা আমাদের 6-এর রুম ছিল তো, বল এটা আমাদের 6-এর রুম ছিল। খুব মিস করি ওই বেঞ্চে আমরা বসতাম, বল খালি মারপিট। এখান থেকে ওখানে চলে 11-এর রুম ছিল। মনে পড়ছে রে, এই কি খাচ্ছে। চলো পুরো স্কুলটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর রুমগুলো তো এখন চাবি দেওয়া আছে, বাট তবুও উপরটা তোমাদের দেখাচ্ছি। আর সত্যি মানে ক্লাস রুমগুলোও খুব মিস করি, যে এই রুমগুলো একদিন আমরা বসে আমরা ওখানে পড়াশোনা করেছি, আমরা ক্লাস করেছি। মানে এখন সেগুলো সত্যি ক্লাস রুমগুলোও প্রাপ্তম, আর আমরাও প্রাপ্তম। মানে সত্যি খুব মনে পড়ে, যখন পুরোনো কথা মনে পড়ে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এত কষ্ট হয়, যেন মনে হয় আগের জীবনটাই ভালো ছিল, ছোটোবেলাটাই ভালো ছিল, অনেক মজা করতাম। কি বলবো, তো চলো ঘুরিয়ে দেখাই। সত্যি মানে কিছু স্মৃতি সত্যি ভোলা যায় না। মানে এখনও বলতে গেলে আমার খুব ভীষণ কষ্ট হচ্ছে। মানে কি বলবো, সব বন্ধুদের সঙ্গে আড্ডা বা পড়াশোনা সবটাই আর কি, সময়গুলো খুব সুন্দর কেটে যেত। প্রত্যেক দিনের রুটিন ছিল স্কুলে আসা, স্কুল থেকে ফেরা, ক্লাস করা। মানে সত্যি সেটা আলাদাই জীবন ছিল। এখন হয়তো সময়গুলো সত্যি খুব মিস করি। ছোটোবেলাটা সত্যি সবার ইম্পর্টেন্ট। বসে পড়, একবার বসে পড়। এইভাবে বসে এই যখন অফ পিরিয়ড ছিল ঘুমিয়ে যেতাম, আমরা খাওয়া শুরু করে দিতাম। বল ঝগড়া, মারপিট, গল্প, খালি গান নাম করে লিখছে, কে বেশি গল্প
করছি স্টার্ট ওয়ান এই যে আপনাদের সত্যি এখানে দেখো এই যে প্রোগ্রামটা যেটা দেখছো এটা প্রত্যেকটা স্টেটের মানে কি বলবো তোমার মহারাষ্ট্র, তামিলনাড়ু, আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গার মানে ড্রেস কীরকম তাদের মানে চলাফেরা সব কিছু মানে পুরোটা তাদের দেশে মানে সেই জায়গারই গান দিয়ে তাদেরই ড্রেস দিয়ে মানে প্রোগ্রামটা করেছে। ভীষণ সুন্দর করেছে, মানে কি বলবো এতটা ভালো, মানে চিন্তা ভাবনাটাও এতটা ভালো ছিল যে কি বলবো এত ভালো। সেই জায়গায় কোন কোন জায়গায় ঘোরার জায়গা আছে, সেই দর্শনীয় জায়গাগুলোতে তাদের কালচার সবটাই এই মানে পুরো প্রোগ্রামটার মাধ্যমে তুলে ধরেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। সত্যি মানে একটা অন্যরকমই ছিল ব্যাপারটা। আর এটা ছিল পাঞ্জাবের, প্রত্যেকটা উপরে জায়গার নামও দেওয়া আছে, আর সেই দর্শনীয় জায়গা তাদের ড্রেস কালচার সবটাই তুলে ধরা হচ্ছে। পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আর ভীষণ ভালো লাগবে। এটা ছিল গুজরাটের, এবার আসছে গুজরাট। তো দেখো গুজরাটের দর্শনীয় জায়গা কোনগুলো আছে আর ওদের কালচার সবটাই দেখানো হচ্ছে এখানে। তো এবার আসছে মহারাষ্ট্রের দর্শনীয় জায়গা আর ড্রেস পোশাক সব দেখে নাও। তো এবার আসছে গোয়ার দেখো, গোয়ার তো সবাই জানে এটা, আর গোয়া দর্শনীয় স্থান আর হচ্ছে গোয়ার ড্রেস সবাই জানে। এরপর হচ্ছে তামিলনাড়ু তো সবাই জানো আদিযোগীর জন্য, আর হচ্ছে দর্শনীয় আরও স্থান আছে, আর এখানে কালচারও দেখে নাও। তো
এবার হচ্ছে কেরালা। কেরালার দেখো দর্শনীয় স্থান আর কেরালার ঐতিহ্য মানে ড্রেস পোশাক সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। এবার এসেছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের ঐতিহ্য আর নাগাল্যান্ডের ড্রেস পোশাক দেখো, মানে পুরোটাই আলাদা, মানে কি ধরনের পোশাক আশাক তো দেখো। তো এইবার আসলো আসাম। তো আসামের দেখে নাও। এইবার আসলো মণিপুর। আর সত্যি দেখো মণিপুরের মানে ড্রেস আপ বা পোশাক, মানে পোশাক এতটা সুন্দর, দেখো কতটা সুন্দর লাগছে, মানে পুরো পুরো পুতুল টাইপের। তো এইবার আসলো উড়িষ্যা। উড়িষ্যার পোশাক আর উড়িষ্যার দর্শনীয় জায়গা দেখে নাও। তো এইবার আসলো বিহার। বিহারে দেখো পোশাক আশাক আর দর্শনীয় জায়গা। তো জাস্ট ভিড়টা দেখো, মানে এত ভিড় হয়েছে মানে কি বলবো। আর সবাই ভীষণ মজা করেছে, মানে প্রত্যেকটা স্টুডেন্ট ওখানে দেখতে পাচ্ছ মেয়েগুলো মানে নাচ করছে। তো দেন সব শেষে আসলো ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের রাজ্য। আর আমাদের রাজ্যের পোশাক আশাক বা দর্শনীয় জায়গা এটা তো সবাই জানো। আর আমাদের রাজ্য আমাদের গর্ব। তো আমাদের রাজ্যের তো জানো পাঞ্জাবি আর শাড়ি, তো সেটাও দেখো।
বান্ধবীদের সাথে তোমাদের আলাপ করে দিই, এই হচ্ছে শ্রেয়া, আর ওটা পুচকু শ্রেয়ার মেয়ের, এ হচ্ছে প্রণীতা। এগুলো সব আমাদের ক্লাসমেট ছিল, অনেকদিন পরে দেখা হয়েছে। হচ্ছে পারভিন, মানে কি বলবো, অনেক বছর পরে দেখা হয়েছে। সবাই যে যার স্কুল ছেড়ে, মানে যে যার সবার বিয়ে হয়ে গেছে, যে যার সংসারে ব্যস্ত, মানে কারোর সাথে সেইভাবে যোগাযোগই নেই আর। আর এই হচ্ছে আমাদের সেই স্পেশাল বন্ধুর ঝালমুড়ি, মানে যেটা আমরা খাওয়ার জন্য টিফিনে ওয়েট করে থাকতাম, প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে। মানে সত্যি আবার সেই 10 বছর পেছিয়ে আবার মানে সেই বন্ধুর ঝালমুড়ি। সত্যি স্কুল লাইফটা খুব মিস করি। আর এই যে মানে টিফিন টাইমে এইভাবে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য যে কাকে আগে দেবে, মানে এই ধরনের ব্যাপারটা সত্যি খুব মনে পড়ে। আজকে তো আবার বেশি করে মনে পড়ছিল। আর আমাদের স্কুলটা দেখেছো কতটা সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে আবার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, ব্যান্ডের প্রোগ্রাম। তো কে এসেছে সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব, সেটাও তোমাদের জানাচ্ছি, তার জন্য একটু ওয়েট করো। জাস্ট ভিড়টা তোমরা দেখে নাও, পুরো স্কুল পুরো জ্যাম। ওদিকটা ছেলেদের লাইন ছিল, আর আমাদের গার্লস স্কুলই ছিল, বান্নাটি বালিকা বাণী মন্দির। বাট আজকে অনুষ্ঠানের জন্য অনেক গার্জেন বা সবাই ছিল। তো দেখতে পাচ্ছ পুরো ভিড়, এদিকটা বাঁশ দিয়ে করে দেওয়া হয়েছে, আর এদিকে গার্জেনরা বা মেয়েরা সবাই ছিল। ওদিকে স্কুলের মেয়েরা সব নাচানাচি করছিল। হ্যাঁ, আজকের প্রোগ্রামে শেষ চমক হচ্ছে, যিনি মঞ্চে আছেন, যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন তন্ময় কর। আর ওনার পুরো গ্রুপ, ওনার ফ্রেন্ডস পুরো গ্রুপ ছিল। আর ওদিকটা দেখতে পাচ্ছ সবাই কিভাবে নাচানাচি করছে, নিজেদেরও এত মজা হচ্ছে, মনে হচ্ছে আর দাঁড়িয়ে না থাকতে পারি, মানে নিজেরাও শুরু করে দিই। বাট আমরাও একটু নেচেছিলাম অল্প সামথিং, আমাদের ভিডিও এখানে নেই। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডালিয়া, ও অনেক পরে এসেছিল। আর ভিডিওটা বেশি বাড়ালাম না। আর ভিডিওটা কেমন লাগলো, আমাদের প্রোগ্রাম কেমন লাগলো, সবাই প্লিজ জানিও। আর সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলটা যারা নতুন, চ্যানেলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে বাই, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।